আসসালামু আলাইকুম। অনেক তো ঘোরাঘুরি হলো, চলুন আজকে আমরা সংক্ষেপে সংবিধান সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন। বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি হচ্ছে সংবিধান, এটি বলেছেন এরিস্টটল। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান রক্ষার প্রথম পদক্ষেপ হচ্ছে গণপরিষদ আদেশের জারি। গণপরিষদের কার্যক্রম শুরু হওয়ার সময় সদস্য সংখ্যা 404 জন। 65 জন বিভিন্ন কারণে গণপরিষদের বাইরে থাকেন। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদুল্লাহ। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক হচ্ছে আব্দুর রউফ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে কমপক্ষে তার বয়স হতে হবে 25 বছরে। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন 2 মেয়াদকালে। সংসদ অধিবেশনের কোরাম সংখ্যা হচ্ছে 60 জন। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধান গণপরিষদের 4 নভেম্বর 1972 সালে। বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এএসএম সাহেব। বাংলাদেশ সংবিধানে একটি প্রস্তাবনা, 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, 60টি তফসিল আছে। বাংলাদেশ সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশ সংবিধান একটা সংক্ষিপ্ত সংবিধান। বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য 2/3 ভোটের প্রয়োজন হয়। বাংলাদেশ এক কেন্দ্রিক বিশিষ্ট সরকার দ্বারা পরিচালিত হয়। কেন্দ্রীয় সরকার এখানে সার্বভৌম ক্ষমতার অধিকারী। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, যার আরেক নাম হচ্ছে জাতীয় সংসদ। সংবিধানের 3য় বিভাগে মৌলিক অধিকারের নিশ্চয়তার কথা দেওয়া আছে। মৌলিক অধিকারের নিশ্চয়তার মাঝে চিন্তা করা, মতামত প্রকাশ করা, কর্ম ধর্ম করা, চলাফেরা, বাক স্বাধীনতা, সম্পত্তির অধিকার ইত্যাদি বিষয়াবলী বর্ণিত আছে। সংবিধানে বলা আছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এদেশের সরকার জনগণের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত। এক ভোট এক নীতি হচ্ছে বাংলাদেশের সর্বজনীন ভোটাধিকারের মূল ভিত্তি। সংবিধানে মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানের বিচার ব্যবস্থা স্বাধীনতা প্রদান করা হয়েছে। রাষ্ট্রের সংকটকালে জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে। বাংলাদেশের সরকার সংসদীয় সরকার। বাংলাদেশ সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। বাংলাদেশের নাগরিক বাংলাদেশি বলে পরিচিত, এটা 6-2 নম্বর অনুচ্ছেদে বলা আছে। গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা 11 নম্বর অনুচ্ছেদে। প্রজাতন্ত্রের নাগরিকদের মৌলিক প্রয়োজন ব্যবস্থা 15 নম্বর অনুচ্ছেদে। শিক্ষার অধিকার 17 নম্বর অনুচ্ছেদে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ 22 নম্বর অনুচ্ছেদে এবং সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান আইনের সমান আশ্রয় লাভের অধিকারী 27 নম্বর অনুচ্ছেদে। জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকার রক্ষিত আছে 35 নম্বর অধিকারে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব